টানা ৮ মাস পতনের পর ঘুরে দাঁড়ালো রপ্তানি খাত। গেল এপ্রিলে রপ্তানি বেড়েছে প্রায় ৩৩%। বড় প্রবৃদ্ধি হয়েছে তৈরি পোশাক, কৃষি ও চামড়াজাত পণ্য রপ্তানিতে। সব মিলে এপ্রিলে রপ্তানি হয়েছে $401 কোটি পণ্য। সাদাত হাবিব সেতু রিপোর্ট। আতঙ্ক ছাড়িয়ে অবশেষে সুখবর দিল রপ্তানি খাত। ৮ মাস পর বড় উত্থানে ফিরল রপ্তানি বাণিজ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গেল এপ্রিল মাসে পণ্য রপ্তানি থেকে দেশ আয় করেছে $401 কোটি, যা গত বছরের একই সময় তুলনায় প্রায় 33% বেশি। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, এপ্রিলে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $334 কোটি, যা এক বছর আগের তুলনায় 31.21% বেশি। আর অর্থ বছরের জুলাই এপ্রিল সময়ে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে $3172 কোটি। রপ্তানি বাজার টেকসই করার জন্য রাজনৈতিক সরকারের, নতুন সরকার, গণতান্ত্রিক সরকারের অনেক দায়িত্ব রয়েছে। কারণ রপ্তানি বাজার, ইউরোপের বাজার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার যদি আমাকে টেকসই রাখতে হয়, তাহলে আমাকে গণতন্ত্র, আমাকে শ্রম অধিকার, আমাকে মানবাধিকার সব দিকেই কিন্তু আমাকে সূচকগুলো ভালো রাখতে হবে। অর্থ বছরের প্রথম 10 মাসে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ছাড়িয়েছে $98 কোটি। শুধু এপ্রিলে এ খাতে রপ্তানি হয়েছে $11 কোটি, প্রবৃদ্ধি 35.67%। গেল এপ্রিল মাসে কৃষি প্রক্রিয়াজাত খাতে $8.59 লাখ রপ্তানি হয়েছে, যেখানে প্রবৃদ্ধি প্রায় 65%। অর্থ বছরের 10 মাসে এ খাতের রপ্তানি $82 কোটি। যে সমস্যাগুলির কারণে আমরা রপ্তানিতে এতদিন পিছিয়ে ছিলাম, সেই কারণগুলিকে চিহ্নিত করে এবং অবিলম্বে এইসব সমস্যাগুলি যেন সমাধান করা হয়। এদিকে চলতি অর্থ বছরের প্রথম 10 মাস বা জুলাই এপ্রিল সময় হিসাব করলে এখনও রপ্তানি আগের বছরের তুলনায় পিছিয়ে রয়েছে। এ সময় $3,940 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 2% কম। সাদাত হাবিব সেতু, 21 টেলিভিশন, ঢাকা।